আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা যারা বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করেন বা যারা আপনারা হ্যামস্টার কনভার্টে কাজ করেছেন, তারা কিন্তু টোকেনটা কনভার্ট করে ইউএসডিটিতে পরিণত করেছেন বা রূপান্তরিত করেছেন। এখন এই ইউএসডিটি কিভাবে আপনারা সেল করে বিকাশ নগদে টাকাটা নেবেন, তো সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই আজকের এই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন। তো আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো হবে। তো এই যে এখানে দেখুন ওয়ালেট অপশন রয়েছে। তো যাদের এখানে ওয়ালেট অপশন আসে না, তারা কি করবেন, তারা এখান থেকে জাস্ট এই যে এই আইকনে ক্লিক করে দেবেন। এই আইকনে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন কি লেখা রয়েছে, বাইন্যান্স লাইট। তো আপনাদের ক্ষেত্রে এখানে বাইন্যান্স প্রো লেখা থাকবে। জাস্ট এখানে ক্লিক করে যদি ওকে দেওয়ার অপশন থাকে তাহলে ওকেতে ক্লিক করলে কিন্তু এখানে আপনাদের এই যে ওয়ালেট অপশন শো হবে আমার মতো। তো এখান থেকে আপনাদের কাজ হবে কি, এই যে ওয়ালেটস এখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পর এখান থেকে স্পট এখানে ক্লিক করে দিবেন। তো ইউএসডিটি সেল করার জন্যে প্রথমত স্পট থেকে এটা ট্রান্সফার করে ফান্ডিংয়ে নিয়ে যেতে হবে। তো এই জন্য এখান থেকে আপনার ট্রান্সফার এখানে ক্লিক করে দিবেন। তো ট্রান্সফারে ক্লিক করার পর এখান থেকে কত ডলার আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন এটা এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ম্যাক্স করে দিচ্ছি, ম্যাক্স। তো ম্যাক্স করে দিলাম। তো ম্যাক্স করার পর আপনারা এখান থেকে কনফার্ম ট্রান্সফার এখানে ক্লিক করে দিবেন। ওকে, এইখানে ক্লিক করে দিবেন। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এই দেখুন লেখা রয়েছে ট্রান্সফার সাকসেসফুল, এবং এখান থেকে আপনারা জাস্ট ওকে এখানে ক্লিক করে দিবেন। তো আমি ওকেতে ক্লিক করে দিলাম। এখন সম্পূর্ণ ডলারটা কিন্তু অলরেডি ফান্ডিংয়ে চলে গেছে। এই দেখুন ফান্ডিংয়ে কিন্তু চলে গিয়েছে। এখন এই ফান্ডিং থেকে আমি বিকাশ নগদে ডলারটা সেল করব। তো এই জন্য কী করতে হবে, এখান থেকে আপনারা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে ট্রেডস এখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পর এই যে ডান পাশে একটু স্ক্রল করলেই এখানে লেখা রয়েছে P2P, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো হবে। এখানে আপনাদের ইউএসডিটি লেখা থাকতে পারে, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনাদের কারেন্সি সিলেক্ট করে নেবেন। যদি আপনি ইন্ডিয়ান হন সেক্ষেত্রে এখান থেকে আপনি সার্চ করবেন আইএনআর, দেন এখান থেকে ক্লিক করে এটা অ্যাড করতে পারবেন। আর যদি বাংলাদেশি হন সেক্ষেত্রে আপনাদের বাংলাদেশি যে কারেন্সি রয়েছে বিডিটি, জাস্ট এটা লিখে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। দেন আপনাদের কাজ হবে, যেহেতু ডলার সেল করবেন, আপনারা বাই করবেন না সেল করবেন, সেই ক্ষেত্রে এখান থেকে এই যে সেল অপশন এখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর এই যে দেখুন ডলার রেটটা দেখতে পারবেন। এখানে আপনারা যত বেশি ডলার সেল করবেন রেটটা কিন্তু তত বেশি হবে। তো এই যে দেখুন এখানে কিন্তু 135.01। ওকে, তো এইখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনি যত বেশি ডলার সেল করবেন ডলারের রেটটা কিন্তু তত বেশি থাকবে। তো এই যে দেখুন এখানে ডলার রেট কিন্তু 135 রয়েছে, এবং তাদের লিমিটটা দেখুন, তাদের লিমিট 5,000 থেকে 1,35,000 পর্যন্ত লিমিট। মানে আপনি যদি কম ডলার সেল করেন তাহলে কিন্তু তাদের মাধ্যমে সেল করতে পারবেন না। তো যেহেতু আমি $9 প্লাস সেল করব, এখান থেকে খুঁজে বের করতে হবে যে লিমিট কম কার, যে মোটামুটি 1,000 লিমিট থেকে তার বেশি রয়েছে, তার কাছে আমি ডলারটা সেল করতে পারবো। আর এখানে কিন্তু অনেক স্ক্যামার রয়েছে। তো এখানে দেখুন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখুন এই যে ট্রেডস, এখানে যার কাছে সেল করবেন তার ট্রেড কতগুলো রয়েছে, এবং এখানে তার রেটিং পয়েন্ট কত রয়েছে, তার লাইক কত রয়েছে, এগুলো দেখে সেল করতে হবে। তো তাদের অবশ্যই লাইক 100% এবং রেটিং পয়েন্ট 100% এবং ট্রেড বেশি রয়েছে। যেমন তো এই যে দেখুন এই ব্যক্তির ট্রেড রয়েছে 5,303টা এবং তার রেটিং পয়েন্ট 100% রয়েছে, লাইক কম রয়েছে। তো অবশ্যই আপনারা এগুলো দেখে তারপর ডলারটা সেল করতে হবে। আর এখানে কিন্তু অনেক স্ক্যামার রয়েছে, আপনাদেরকে সাবধানে কিন্তু ডলার সেল করতে হবে। তো জাস্ট এখান থেকে আমি কম লিমিটের একজন পার্সনকে খুঁজে বের করব। তো বন্ধুরা এই দেখুন ফাইনালি আমি একজনকে খুঁজে পেয়েছি, যার লিমিট 1,000 এবং সর্বোচ্চ 23,053, এবং সে 4,049টা ট্রেড করেছে। তার রেটিং পয়েন্ট 100% রয়েছে, তার লাইক রয়েছে 99%, এবং আমি বিকাশে টাকাটা নিতে পারবো ডলারটা সেল করে। তো এই জন্যে
এখান থেকে হচ্ছে সেল অপশন এখানে ক্লিক করে দিতে হবে। আর অবশ্যই আপনারা বুঝে শুনে হচ্ছে ডলারটা সেল করবেন। তো যারা হচ্ছে আমার কাছে ডলার সেল করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। ওইখানে আপনারা আমার ফেসবুক আইডির লিঙ্ক পেয়ে যাবেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারবেন যারা হচ্ছে ডলার সেল করতে চাচ্ছেন। তো এখান থেকে হচ্ছে আপনারা সেল এই অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনাদেরকে ম্যাক্স করে দিতে হবে। তো আমি ম্যাক্স করে দিলাম। ম্যাক্স করার পর এখানে দেখুন সিলেক্ট এ পেমেন্ট মেথড, আপনাদেরকে অবশ্যই এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। এই জন্য এখান থেকে জাস্ট এই এরো আইকনে ক্লিক করে দিবেন। দেন অ্যাড বিকাশ, এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। সেম প্রসেসে আপনারা এখানে নগদে পেমেন্ট নিতে পারবেন, সেম প্রসেসে। তো এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে এখানে আপনাদের বিকাশ ওয়ালেট নাম্বারটা বসিয়ে দিতে হবে, মানে আপনাদের বিকাশ পার্সোনাল নাম্বারটা বসিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি বসিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এটা অপশনাল, ওকে, এটা হচ্ছে অপশনাল, এটা দিতে হবে না। এখান থেকে কনফার্ম এখানে ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করার পর জাস্ট একটু লোড নেবে। তো লোড নেওয়ার পর আপনাদেরকে এখানে দুইটা স্টেপ কমপ্লিট করতে হবে। এখানে যদি ক্লিক করেন ইমেলে, সেক্ষেত্রে আপনাদের ইমেলে একটা কোড যাবে, কোডটা দিলেই হবে জাস্ট। এবং এখানে দেখুন অথেন্টিকেটর অ্যাপ, এটা কিভাবে ভেরিফাই করবেন, এখানে ক্লিক করে দিবেন। অথেন্টিকেটর অ্যাপ, এখানে ক্লিক করার পর হচ্ছে 6 ডিজিটের কোড যাবে আপনাদের অথেন্টিকেটর অ্যাপে, ওই কোডটা দিলেই জাস্ট এই দুটো ভেরিফাই হয়ে যাবে। তো এই যে দেখুন অলরেডি কিন্তু আমার পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেছে। তো এখন জাস্ট হচ্ছে আমি ব্যাক বাটনে প্রেস করে দিব, এখান থেকে জাস্ট প্রেস করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমার কাজ হচ্ছে এই যে প্লেস অর্ডার, এখানে ক্লিক করে দিতে হবে। আর আপনারা হচ্ছে যার কাছে ডলারটা সেল করবেন তাদের কিন্তু অনেক নিয়ম আছে। তো এই যে দেখুন ওনার নিয়মটা কি, এখানে লেখা রয়েছে শুধুমাত্র আপনার ওয়ালেটে অ্যাড করা পার্সোনাল নাম্বারে ক্যাশ ইন করা হবে, পয়সা দেওয়া হয় না, তাই পয়সা অর্ডার করবেন না। ওকে, পয়সা দেওয়া হয় না কিন্তু। তো তাদের কিছু মানে রুলস রয়েছে বা তাদের কিছু শর্ত রয়েছে, অবশ্যই শর্তগুলো আপনারা পড়ে নেবেন। দেন হচ্ছে ডলারটা সেল করবেন। আর অনেক কিন্তু স্ক্যামার রয়েছে, অবশ্যই আপনারা সাবধানে সেল করবেন। তো বন্ধুরা ব্যাক বাটনে প্রেস করার পর আপনারা আবারও এখান থেকে এরো আইকনে ক্লিক করে জাস্ট হচ্ছে এখান থেকে এই যে এখানে ক্লিক করে দিবেন। তাহলে এই যে আপনাদের পেমেন্ট মেথডটা এখানে শু করবে, এই যে এখানে শু করবে। তো শু করার পর আপনাদের কাজ হবে এখান থেকে জাস্ট প্লেস অর্ডার এখানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে জাস্ট আমি প্লেস অর্ডার এখানে ক্লিক করে দিলাম। তো প্লেস অর্ডারে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো হবে। তো আপনাদের পেমেন্ট না আসা পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে। এবং এখানে দেখুন চ্যাট অপশন রয়েছে, আপনি চাইলে তার সাথে চ্যাট করতে পারবেন। এখানে এই যে চ্যাট করতে পারবেন, যে তাদের কন্ট্যাক্ট নাম্বার নিতে পারবেন বা কী কারণে পেমেন্টটা আসে নাই, এটা আপনারা এখানে চ্যাট করে তাদেরকে জানাতে পারবেন। ওকে, তো এখান থেকে জাস্ট হচ্ছে আমি একটু ওয়েট করব, দেখি তারা হচ্ছে পেমেন্টটা দেয় কিনা। তো পেমেন্ট দেওয়ার পরে আরও কাজ বাকি রয়েছে, অবশ্যই এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। তো জাস্ট এখানে আমি ভিডিওটা একটু স্কিপ করব। তো এই যে দেখুন লাইভ প্রুফ কিন্তু এই যে পেমেন্টটা চলে এসেছে। ওকে, লাইভ প্রুফ আপনাদের সামনেই কিন্তু এই যে নোটিফিকেশান 1099 টাকা লাইভ প্রুফ চলে এসেছে। তো এখান থেকে অবশ্যই আপনারা মেসেজটা ভালো করে চেক করে নেবেন। চেক করার পর হচ্ছে এইখান থেকে আপনাদেরকে পেমেন্ট রিসিভ এখানে ক্লিক করে পেমেন্টটা রিসিভ করতে হবে। তো এখান থেকে হচ্ছে জাস্ট আমি মেসেজটা চেক করে নিচ্ছি যে আসলে আমার বিকাশে মেসেজটা এসেছে কিনা। তো এই যে দেখুন অলরেডি কিন্তু আমার বিকাশে মেসেজ চলে এসেছে। এখন জাস্ট আমি এখান থেকে পেমেন্ট রিসিভ জাস্ট এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর তো এই যে দেখুন আপনাদের সামনে এরকম একটা পপ আপ আসবে, রিসিভ পেমেন্ট ইন ইউর অ্যাকাউন্ট। তো এখান থেকে লেখা রয়েছে আই হ্যাভ নট রিসিভড পেমেন্ট ফ্রম দ্য বায়ার, এবং নিচে লেখা রয়েছে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট অফ টাকা 1099 হ্যাজ বিন রিসিভড ফ্রম নেম শাহিন মিয়া। যদি আপনি রিসিভ করে থাকেন তাহলে এখান থেকে আপনাকে এই যে দ্বিতীয় যে অপশনটা রয়েছে এইখানে ক্লিক করে দিতে হবে। আর যদি পেমেন্ট না পান তাহলে এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমি পেমেন্ট পেয়েছি এখানে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আপনাদের কাজ হবে জাস্ট কনফার্ম রিলিজ, এখানে ক্লিক করলেই ডান। ওকে, তো এই যে দেখুন আপনাদের সামনে একদম লাইভ প্রুফ দেখিয়ে দিলাম। তো এভাবে হচ্ছে মূলত আপনারা এখানে দেখুন আবার সিকিউরিটি ভেরিফিকেশনের প্রয়োজন হবে। আপনারা সেম প্রসেসে এই যে ইমেল এবং অথেন্টিকেটর অ্যাপ এই ভেরিফিকেশনটা করে নেবেন, তাছাড়া কিন্তু সব কিছু কনফার্ম হবে না।